নিউ অনলাইন আইডি থেকে একজন প্রশ্ন করেছেন, স্যার, এআই এর মাধ্যমে ছবি বানালে কি গুনাহ হবে? এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আরবিতে বলা হয় আদ-যাকা আল-ইসতিনাই। আদ-যাকা আল-ইসতিনাই। আচ্ছা, মূল উত্তরের আগে আমরা একটু দেখি ছবি আঁকা এবং ছবি তৈরি করার বিধানটা কি। আচ্ছা, ছবিটা হতে পারে কোনো মানুষের, প্রাণীর, কোনো পাখির কিংবা পশুর, অথবা হতে পারে কোনো গাছপালা, জায়গা, ধানক্ষেত বা কোনো ন্যাচারাল দৃশ্যের। তো যদি প্রাণী না হয়, মানুষ না হয়, বরং সেটা কোনো ন্যাচারাল জিনিস হয়, এমনকি উদ্ভিদ হয়, যদিও বলা হয় উদ্ভিদের প্রাণ আছে, বাট উদ্ভিদ প্রাণী নয়, এটা নিশ্চিত। ফলে যেগুলো প্রাণী নয় সেগুলোর ছবি আঁকতে কোনো অসুবিধা নেই। টেবিল, চেয়ার, বাড়ি, ঘর ইত্যাদি, এগুলোর ছবি আঁকতে কোনো অসুবিধা নেই। আর যদি প্রাণী হয়, মানুষ অথবা অন্য যে কোনো প্রাণী, পাখি অথবা পশু, সেগুলোর পূর্ণাঙ্গ ছবি এবং অবয়ব অঙ্কন করা, অথবা সেগুলো তৈলচিত্র কিংবা জলচিত্রের মাধ্যমে সেগুলোকে উদ্ভাসিত করা, কিংবা স্কাল্পচার তৈরির মাধ্যমে পাহাড়ে খোদাই করা, বাড়িতে খোদাই করা, কিংবা আলাদা পাথর দিয়ে মূর্তির মতো করে তৈরি করা, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো সম্পূর্ণ হারাম। কিন্তু যদি কোনো ছবি আঁকা হয় বা তৈরি করা হয়, পূর্ণ অবয়ব দেওয়া হয় না, অসম্পূর্ণ ছবি থাকে, বিশেষ করে মাথা না থাকে, এবং মাথার মধ্যে যে নাক, চোখ কিংবা কান ইত্যাদি এই বিষয়গুলো যদি না থাকে, বিশেষ করে মাথা, চোখ, নাক, এগুলো যদি না থাকে, এটাকে অসম্পূর্ণ সূরা বলা হয় বা ছবি। এবং মূলত এই জিনিসগুলো না থাকলে সেই ছবি আঁকাটা জায়েজ বলে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। যেমন শুধু একটা হাতের ছবি আঁকা হলো, একটা পায়ের ছবি আঁকা হলো ইত্যাদি। আর আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, মাথা না আঁকা হলে সব ছবি যে জায়েজ হবে তা না। যেমন মেয়েদের দেহের কোনো অংশের অবয়ব আঁকা, সেটা যদি মাথা না হয়, হ্যাঁ, তার অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো, মেয়েদের তো পুরো শরীরই ঢেকে রাখতে হয়, তাই না? ফলে মেয়েদের যে কোনো ছবি আঁকাটাই এখানে শরিয়া সম্মত নয়, বরং এটা হারাম বলে গণ্য হবে। দলিল কি? দলিল হচ্ছে বুখারী মুসলিমের সে বিখ্যাত হাদিস, যেটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সূরা, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সূরা ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামাহ ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম। নিশ্চয় যারা এই সকল ছবি বানিয়ে থাকে, কিয়ামতের দিন তাদেরকে আযাব দেওয়া হবে, বলা হবে তাদেরকে, যা তোমরা সৃষ্টি করেছো, ক্রিয়েট করেছো, সেগুলোর জীবন দাও। আর জীবন দিতে পারবে না, কারণ এগুলো তো তারা এঁকেছে। আসলে এই যে মানুষের ছবি, পশুর ছবি, এগুলো তো আল্লাহর তৈরি করা। ফলে আল্লাহর তৈরি করা এই ছবিগুলোকে হুবহু নিজের হাতে তুলিতে আঁকা, কাগজে আঁকা, পাহাড়ে আঁকা, দেয়ালে আঁকা, কিংবা স্কাল্পচারের মতো করে তৈরি করা, এগুলো অন্যান্য হাদিস স্পষ্ট করে বলছে এগুলো আল্লাহর সৃষ্টির সাথে একটা প্রতিযোগিতা। এবং সে কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে নিষেধ করেছেন, মূলত আল্লাহর নির্দেশে তিনি এগুলোকে নিষেধ করেছেন। কিন্তু যদি এই আঁকাটা প্রতিযোগিতামূলক না হয়, অর্থাৎ তার শরীরের গুরুত্বপূর্ণ অংশই থাকলো না, যেমন একজন শিশুর মাথা থাকলো না, অথবা মাথাটা অস্পষ্ট করে দেওয়া হলো, তাহলে এই আঁকাতে কোনো অসুবিধা নেই। আর মানুষ কিংবা পশুর বাইরে, পাখির বাইরে অন্য কিছু আঁকার মধ্যে কোনো সমস্যা নেই। আচ্ছা, ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এ প্রসঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। তিনি বলেছেন, ফাইন কুতিআ রাসু সূরা,
প্রাণীর ছবির মাথাটা যদি কেটে ফেলা হয়, অর্থাৎ ছবিতে না থাকে, যাহাবাতিল কারাহা, তাহলে নিষিদ্ধতা বা অপছন্দনীয়তা এটা চলে যাবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ইবনু আব্বাস, আস-সূরাতু আর-রাস, মূল ছবি, প্রাণী বা মানুষের মূল ছবি হলো তার মাথা। ফাইদা কুতিআ আর-রাসু ফালাইসা বিসূরাতিন, যখন মাথা কেটে ফেলা হবে, অর্থাৎ ছবি থেকে আর কি, যখন ছবি থেকে মাথা কেটে ফেলা হবে বা ফেলে দেওয়া হবে, তখন সেটি আর সূরা বা ছবি বা সম্পূর্ণ ছবি বলে গণ্য হবে না। ওয়া হুকিয়া যালিকা আন ইকরামা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রখ্যাত ছাত্র ইকরামা থেকেও একই কথা এখানে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় আরেকটি বিষয়, আমরা ইন্টারনেটে যে ছবিগুলো দেখছি, মানুষের ছবি, যেগুলো ডিজিটাল ক্যামেরায় ধারণ করা হয়, অরিজিনাল ছবি, অরিজিনাল ইমেজ, এই ছবিগুলো কোনো সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলো ডিজিটাল ক্যামেরার মধ্যে থাকে বা ইন্টারনেটে অথবা অনলাইনে থাকে। এগুলো কিন্তু বানানো হয় নাই, এগুলো ইলতিকাত করা হয়েছে, অর্থাৎ এগুলো ইমেজটাকে নিয়ে নেওয়া হয়েছে একটা ক্লিকের মধ্য দিয়ে, এবং এটা অরিজিনাল ছবির প্রতিনিধিত্ব করছে, এখানে বানানোর কিছু নেই। তবে এই জায়গাটা জায়েজ না জায়েজের বিষয়টা নির্ধারিত হবে ছবির কন্টেন্টের মধ্যে হারাম কোনো উপকরণ আছে কিনা, যেমন নারীদের ছবি, তাদের সতরের ছবি, তাদের দেহের বিভিন্ন অবয়ব তুলে ধরা, সেটা শরীয়তে একদমই নিষিদ্ধ। ফলে আমরা ইন্টারনেটের ছবি জায়েজ বললে এটা বোঝানো হচ্ছে না যে সব ছবি জায়েজ। যেখানে অশ্লীলতা আছে, যেখানে কারো প্রাইভেসি নষ্ট করা আছে, যেখানে অন্যায়ভাবে ছবি উপস্থাপন করা আছে, এগুলো সবই নিষিদ্ধ। আর এর বাইরে যে ছবিগুলোর মধ্যে কোনো অন্যায় নেই, কারো অধিকার ক্ষুণ্ণ করা নেই, কোনো অশ্লীলতা উপস্থাপন করা নেই, এবং নারী দেহকে বা দেহের কোনো অংশকে উপস্থাপন করা নেই, প্রকাশ করা নেই, তাহলে সেগুলো মুবাহ বলে গণ্য হবে, সেগুলো মুবাহ বলে গণ্য হবে। এবং এই ছবিগুলো যদি প্রিন্ট করা না হয় তাহলে সমস্যা নেই। আচ্ছা, এখন প্রিন্ট করার বিষয়টা আসলে কখনো জরুরি হয়ে যেতে পারে। হ্যাঁ, যেমন কোনো ছবি হয়তো পাসপোর্টের জন্যে বা সংবাদপত্রের জন্যে সেগুলো জরুরি হতে পারে, কিন্তু অনেক ছবি আমরা দেখি সংবাদপত্র জরুরি না। যেমন আমরা দেখি খেলার ছবিগুলো কিংবা অনেক সময় নাটকের জগতের ছবিগুলো, সেগুলো কিন্তু শরিয়া লঙ্ঘন বলেই গণ্য হবে। আচ্ছা, এখন আসি আসল উত্তরে, সেটি হচ্ছে এআই দিয়ে ছবি বানানোর বিধানটা কি। এআই দিয়ে একটা ছেলের ছবি বানানো হলো, একটা মেয়ের ছবি বানানো হলো, একটা পুরুষের ছবি বানানো হলো ইত্যাদি, অথবা একটা গরুর ছবি বানানো হলো, অন্য কোনো পশু পাখির ছবি বানানো হলো। এর বিধানটা কি? এর বিধানটা হচ্ছে আসলে তুলিতে আঁকা ছবির যে বিধান, এআই দিয়ে ছবি বানানো সে বিধান। কারণ এআই দিয়ে তো নিজের মনের মাধুরী মিশিয়ে এই ছবিটা বানানো হচ্ছে, এটা তো আসলে মূলত বাস্তব ছবি নয়। ডিজিটাল ক্যামেরায় আমরা যেমন বসে আছি এখানে, আমাদের যে ছবিটা, ইমেজটাকে সংরক্ষণ করা হলো, ইলতিকাত করা হলো, গ্রহণ করা হলো ক্লিকের মাধ্যমে। এআই কিন্তু সেই ছবি বানাচ্ছে না, এআই নিজের থেকেই একটা অবয়ব তৈরি করে ছবি বানাচ্ছে, যেভাবে চিত্রকর তুলি দিয়ে, তৈলচিত্র কিংবা জলচিত্র দিয়ে তিনি বা জলের তুলি দিয়ে তিনি ছবি বানান। ফলে এআইয়ের ছবিটা সেই বিধানের মধ্যেই গণ্য হবে। এবং এখানে আমরা বলবো, এআই যদি সে ছবি বানায় যেটা পূর্ণাঙ্গ, ছেলে বা মেয়ে বা কোনো পশু পাখির পূর্ণাঙ্গ ছবি, তাহলে সেটা নিষিদ্ধ এবং হারাম ছবির মধ্যে গণ্য হবে। আর যদি সেটা যেমন চিত্রকর যে ছবিটা, যেমন মাথা ছাড়া, অথবা মাথাটাকে বুঝে দিয়েছেন, অস্পষ্ট করে দিয়েছেন, তার চেহারাটা কিছু বোঝা যাচ্ছে না, তাহলে সেই ধরনের অস্পষ্ট ছবি এআই দিয়ে তৈরি করতে কোনো অসুবিধা নেই, যেমন তুলি দিয়েও আঁকতে কোনো অসুবিধা নেই।